সেট সেট। তো সেট সেট থেকে গণিত এসে থাকে। তো এই টপিকটা তোমরা ক্লিয়ারলি মানে ভালো করে বুঝবে। দেখো ভাইয়া, দুই বা ততোধিক সেটের সাধারণ উপাদান নিয়ে, কি বলছে ভাইয়া, সাধারণ উপাদান নিয়ে গঠিত সেটকে সেট সেট বলে। আমরা যখন তোমার সংযোগ সেটটা পড়েছি ভাইয়া, তখন বলছে কি সকল উপাদান নিয়ে গঠিত সেটকে সংযোগ সেট বলে। কিন্তু সেট সেটের ক্ষেত্রে বিপরীত ঠিক। সাধারণ উপাদান দুইটা সেট থাকবে, দুইটা সেটের ভিতরে যে উপাদানটি দোনো সেটের ভিতরে আছে ভাইয়া, ওই সেটগুলো নিতে হবে আমাদের এখানে। তাইলে বলছে কি দুই বা ততোধিক সেটের সাধারণ উপাদান নিয়ে গঠিত সেটকে সেট সেট বলে। অর্থাৎ যে সেটের সকল উপাদান উভয় সেটে বিদ্যমান তাদের নিয়ে গঠিত সেটকে সেট সেট বলে। মানে ভাইয়া এখানে একটা সেট আছে, যেমন 1 3 5, আর এখানে আছে 1 4 6। এখন ভাইয়া এই যে সেট সেট, এটা রয়েছে সেট সেটে। এখন এখানে আমরা যখন তোমার সংযোগ সেটটা করেছি, তখন আমরা নিয়েছি কি উভয় পক্ষ থেকে সবগুলো মান নিয়েছি, কমনটাও নিয়েছি, আবার যেটা কমন নেই একবার আছে সেটাও আমরা নিয়েছি। কিন্তু ভাইয়া সেট সেটের ক্ষেত্রে ঠিক বিপরীতটা। দেখো এই পাশে যেই মানগুলো আছে, এর পাশে সেই মানগুলো থাকলে ওই সেটটা যাবে। যেমন এখানে 1 আছে, এখানে 1 আছে, আমরা এখানে 1টা নিতে পারবো। আর দেখো 3 5 এখানে আছে কিন্তু এখানে নাই, আমরা নিতে পারবো না, তাইলে রেজাল্ট এখানে 1 হবে। তাইলে দেখো বলছে কি, অর্থাৎ যে সেটের সকল উপাদান উভয় সেটে বিদ্যমান, মানে সকল উপাদান উভয় সেটে, এই সেটটা এই উপাদানটা আর এই উপাদানটা উভয় সেটে কি আছে, বিদ্যমান আছে। তাই আমরা শুধু এই 1টা এখানে নিয়েছি। উভয় সেটে বিদ্যমান তাদের নিয়ে গঠিত সেটকে কি বলে, সেট সেট বলে। দেখো এই সেট সেটকে ইন্টারসেকশন, এই যে এটাকে আমরা সাধারণত ক্যাপ বলে থাকি, কিন্তু এর সেটটাকে আমরা কি ইন্টারসেকশন চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়। আমরা গণিত করার ক্ষেত্রে অনেক সময় আমরা এটাকে ক্যাপ কাপ এগুলো ধরি, কিন্তু ভাই বোঝার ক্ষেত্রে আসলে এটাকে চিহ্নটাকে বলে কি ইন্টারসেকশন চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়। মনে করি এ ও ভি দুটি সেট, যেমন এই সেটটাকে আমরা এ ধরি আর এই সেটটাকে আমরা ভি ধরি। মনে করি এ ও ভি দুটি সেট, এ ও বি এর সেট সেটকে এই যে চিহ্নটা আমরা কি বলি, ইন্টারসেকশন, অথবা তোমরা গণিতে দ্রুত বলার জন্য ক্যাপ চিহ্ন বলতে পারো। এই ক্যাপ ভি দ্বারা প্রকাশ করা হয় এবং পড়া হয় এ সেট বি বা এ ইন্টারসেকশন ভি। এখন দেখো এটা আমরা যদি চিত্রের সাহায্যে বলি, চিত্র যেমন আমরা এভাবে লিখতে পারি, একটা চিত্র, এখানে এই যে ভিতরে এটা ভুল করে দেওয়া থাকবে। তাইলে ভাইয়া এটা আমরা ধরি এ আর এটা আমরা ভি ধরি। তাইলে এই এ আর ভি এই দুইটার সেট সেট আমরা এভাবে লিখতে পারি, এ সেট সেট ভি, এভাবে আমরা লিখতে পারি। আবার ধরো আমরা তিনটা চিত্র যখন এক করি, তিনটা দেখো এই সংযোগ স্থলটা ভাবে এখানে আমরা সংযোগ করে এটা লিখতে পারি এ সেট সেট ভি সেট সেট সি। এটা আমরা এ ভি সি লিখতে পারি। তো ভাই এভাবে চিত্রের সাহায্যে সেট সেটটা প্রকাশ করা যায়। তো আশা করি এখান থেকে বোঝার আর কিছুই নেই। যদি বুঝতে অসুবিধা হয় তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করবে, তাহলে আমাদের সেট সেট ক্লিয়ার হয়েছে। এখন দেখো এই সেট সেটের অনুরূপ একটি উদাহরণ আছে পাঠ্যবইয়ের উদাহরণ 9। তাহলে উদাহরণ 9টা আমরা করলে তোমরা এই সেট সেট সম্পর্কে ক্লিয়ার ভাবে বুঝতে পারবে। তো আমরা চলে যাই উদাহরণ 9তে। তো ভাই এবার আমাদের টপিক হলো উদাহরণ 9, আর উদাহরণ 9টা হলো কি আমাদের সেট সেটের অনুরূপ। তো ভাইয়া দেখো এখানে আছে কি p is equal to x belongs to n gen 2 less than x in less than y equal to 6 এবং q is equal to x belongs to n gen x জোড় সংখ্যা এবং x in less than y equal to 8 হলে p ইন্টারসেকশন q নির্ণয় করো। মানে ভাইয়া p সেট সেট কিউটা নির্ণয় করতে বলছে, কিন্তু আমাদের এই মানটা আছে কি, এই যে p আর q এর মানটা আছে আমাদের কি সেট গঠন পদ্ধতিতে। তাহলে সেট গঠন পদ্ধতিতে যদি কোনো মান থাকে, সর্বপ্রথম আমাদের ওই মানটাকে কিতে নিতে হবে, তালিকা পদ্ধতিতে নিতে হবে। তাহলে ভাইয়া দেখো এখানে আমরা করি তালিকা, প্রথমে আমরা তালিকা পদ্ধতি বের করব, তারপর এজেন্ট p এবং q সেট সেটটা বের করব। তাহলে সমাধান, তাহলে ভাই এখানে প্রথমে কি আমরা লিখতে পারি, দেওয়া আছে তাহলে p এর মানটা কত আছে, p is equal to, আমরা কি করব এখানে দেখো 2 এর চেয়ে x এর মানটা কি আছে, বড় আছে, এবং 6 এর চেয়ে x এর মানটা কি আছে, ছোট বা সমান আছে। তাইলে ভাইয়া 2 এর চেয়ে বড় এবং 6 এর চেয়ে সমান বা ছোট মানগুলো কি
p ইজ ইকুয়াল টু মানগুলো হলো 2 আছে, বড় 3 আছে, 4 আছে, 5 আছে, 6 আছে, কারণ 6 এর চেয়ে বলছে কি সমান। তাইলে আমরা p এর মানটা বের করেছি। এখন q এর মানটা আমরা বের করি। তাইলে q এর মান q ইজ ইকুয়াল টু, তাহলে q তে বলছে কি x জোড় সংখ্যা, x এর মানটা হবে জোড় এবং 8 এর চেয়ে কি হবে, x এর মানটা সমান বা ছোট হবে। তাহলে 8 এর চেয়ে সমান বা ছোট জোড় সংখ্যাগুলো কি ভাইয়া আমরা সেটা লিখবো। তাহলে জোড় সংখ্যা হচ্ছে 2 4 6 8। এটা হলো আমরা কি x এর চেয়ে বড় এবং 8 এর চেয়ে ছোট এবং 8 এর সমান জোড় সংখ্যা। এই যে জোড় সংখ্যা বলছে x এর চেয়ে কি হবে, বড় হবে এবং 8 এর চেয়ে ছোট হবে জোড় সংখ্যা, 8 এর চেয়ে ছোট বা 8 এর সমান। তাহলে ভাই আমরা p আর q এর মানটা আমরা তালিকা পদ্ধতিতে বের করেছি। এখন ভাইয়া বলছে কি p সেট q। এখন এটা আমরা নির্ণয় করি। অতএব p সেট q ইজ ইকুয়াল টু, তাহলে আমরা মানটা বসাই দেই। মানটা p এর মান আছে 3 4 5 6, সেট q এর মানটা আছে 2 4 6 8। এখন এটা আমরা যদি মানটাকে চিত্রের সাহায্যে যদি বুঝি, দেখো চিত্র আমরা রেজাল্টটা করি। তাহলে চিত্র যদি এইখান থেকে আমরা চিত্রটা আঁকি, যেমন এটা আছে কি p আর এটা আছে q, দুইটা চিত্র। এখন সেটটা কি, এই যে মাঝের এইটা মিলানো থাকবে, এটা হলো সেট, মাঝেরটা সেট। এখন এই যে p এর মান সেট, এখন দেখো উভয় পক্ষে মিল আছে। কোন মানটা এখানে মিল আছে, দেখো এই পাশে মান আছে কত 4, এখানেও 4 আছে, এখানে 6 আছে, এখানে 6 আছে। উভয় পক্ষ থেকে এই দুইটা মানই কি কমন। তাহলে দুইটা মান আমাদের এখানে হবে। এখানে আমরা দুইটা মান লিখবো, যেমন 4 আর একটা হলো 6। তাহলে 4 6 এখানে লেখার পরে তাহলে দেখো প্রথমে আছে কত 3 5, মানে p তে আছে কি 3 5। আমরা 3 5 টা এখানে লিখে দেই 3 5, এবং এখানে আছে 2 8। তাহলে 2 8 টা আমরা এখানে লিখে দেই। তাহলে ভাই এই যে সেটের এই গণিতটার গাণিতিক মানে চিত্রটা হলো মূলত এটা হলো আমাদের কি চিত্রের মাধ্যমে যদি প্রকাশ করি। এখন এখান থেকে আমরা কি করব, সেটটা বের করব। আর সেটের ক্ষেত্রে আমি বলছি কি ভাই আগে যে উভয় পক্ষ থেকে যেই মানটা কমন আসবে, উভয় পক্ষের ভিতরে যেই মানটা থাকবে ওইটাই হলো আমাদের সেট। এখন দেখো এই যে এখানে আছে কি এই 4, এর পাশেও 4 আছে, এর পাশে আছে 6, এর পাশে 6 আছে, কিন্তু এখানে 3 আছে, এখানেও 3 নেই, এখানে 5 আছে, এখানেও 5 নেই, এখানে 2 আছে, এখানেও নেই, এখানে 8 আছে, এখানেও 8 নেই। তাইলে ভাই আমাদের রেজাল্ট হবে এখান থেকে, দেখো রেজাল্ট হবে কি 4 6 4 6, কারণ আমি বলছি কি সেটের ক্ষেত্রে উভয় পক্ষটা থাকতে হবে। তাহলে ভাই এটাই আমাদের এখান থেকে অ্যানসার। তো আশা করি এই উদাহরণটি বুঝতে পেরেছো। তারপরে বুঝতে যদি কোনো অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। তো